হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছো। সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে সেটা হচ্ছে রায় মার্টিন প্রশ্নবিচিত্রার 2 নম্বর স্কুলে যে সমস্ত ম্যাথামেটিক্সের কোশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে। ওকে, আগের ক্লাসে আমরা প্রথম সেটের প্রথম সেটের যে স্কুল ছিল সেই স্কুলের সমস্ত কোশ্চেন নিয়ে আমি অলরেডি ভিডিও আপলোড করা হয়ে গেছে। তো তোমরা এই ক্লাসের ডেসক্রিপশনে আমি সেই ভিডিওটা দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারো। আজকে যেটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে সেট টু এর যে স্কুলটা আছে সেটা হচ্ছে আলিপুরদুয়ার নিউটাউন গার্লস হাই স্কুল অ্যান্ড শান্তিপুর মিউনিসিপ্যাল হাই স্কুল। এই দুটো স্কুল মিলে যে কোশ্চেনগুলো আছে তোমাদের প্রশ্নবিচিত্রা 2 নম্বর সেটে, সেই সমস্ত কোশ্চেনের অ্যান্সারগুলো নিয়ে আমি আজকের এই ভিডিও আলোচনা করব। এবং ভিডিওগুলো অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। এবং যদি তোমাদের কোনো অঙ্ক যদি তোমাদের প্রয়োজন পড়ে যে এই অঙ্কটা পারছি না, একটা দুটো অঙ্ক, ঠিক আছে, বইয়ের হোক বা আদার্স যেখানকার অঙ্ক হোক, তো তোমরা আমার এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে যে এই অঙ্কটা পারছি না স্যার, আমাকে করিয়ে দেন, তাহলে আমি সেটা করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, 8145150357 এবং তার সঙ্গে সঙ্গে আমি একটা গ্রুপ করব। ঠিক আছে, তোমাদের একটা গ্রুপ করব, যদি মিনিমাম মোটামুটি 10 থেকে 20 জন যদি হয়, তাহলে আমি তাদেরকে নিয়ে আমি একটা গ্রুপ তৈরি করে দেবো। তো যদি তোমরা গ্রুপে অ্যাড হতে চাও, তোমরা যদি গ্রুপ করতে চাও, সেই গ্রুপে তোমরা কী প্রবলেম, কোনো ম্যাথের কোনো কোশ্চেন অসুবিধা থাকলে তোমরা আমাকে সেখানে করতে পারো। ঠিক আছে, তো সেই গ্রুপটা তৈরি করব। তার জন্য তোমরা আমার কী করবে, যে এই হোয়াটসঅ্যাপ নম্বরে হাই পাঠিয়ে কোন ক্লাসে তুমি পড়ছো, ক্লাস 8 হাই, ক্লাস হাই লিখে ক্লাস 8 লিখবে এবং তোমার নাম লিখে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে। যখন দেখবে যে আমার কাছে মোটামুটি 20-25টা স্টুডেন্ট হয়ে গেছে ক্লাস 8-এ, তাহলে তাদেরকে নিয়ে আমি একটা গ্রুপ তৈরি করে দেবো। ঠিক আছে, তো তোমরা মেসেজ পাঠিয়ে রাখবে, হাই করে পাঠিয়ে রাখবে। এবং তোমরা যতক্ষণ পর্যন্ত গ্রুপ তৈরি হয় না ততক্ষণ পর্যন্ত তোমাদের কোনো অঙ্ক প্রবলেম থাকে কোনো, সেই অঙ্কগুলো মেসেজ করতে পারো। ঠিক আছে, যে অঙ্কটা আমার দরকার আমি করে দেওয়ার চেষ্টা করব। তো আজকে যেটা আলোচনার বিষয় হচ্ছে সেটা হচ্ছে প্রশ্নবিচিত্রার 2 নম্বর সেটের যে স্কুল আছে সেটা হচ্ছে আলিপুরদুয়ার নিউটন গার্লস হাই স্কুল অ্যান্ড শান্তিপুর মিউনিসিপ্যাল হাই স্কুল। নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। প্রথম যে কোশ্চেনটা আছে দেখো, বলেছে সত্য না মিথ্যা লেখো। বলেছে এ এবং বি মূলদ সংখ্যা হলে এ বাই বি সর্বদা একটি মূলদ সংখ্যা হবে। অবশ্যই এ বাই বি একটা মূলদ সংখ্যা হবে, অ্যান্সার হবে সত্য। কারণ মূলদ সংখ্যা কাকে বলে? মূলদ সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি, যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি, যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইজিক্যাল টু 0, তাকে আমরা কি বলবো? মূলদ সংখ্যা বলবো। তো এখানে যদি এ বি মূলদ সংখ্যা হয়, তাহলে এ বাই বিটা কী হবে? সর্বদা মূলদ সংখ্যাই হবে। নেক্সট কোশ্চেন বলেছে যে 1225-এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা গুণ করলে, এই 1225-এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা গুণ করলে গুণফল একটি পূর্ণ ঘন সংখ্যা হবে? পূর্ণ ঘন সংখ্যা হবে, তার চিহ্ন কি এরকম। ঠিক আছে, পূর্ণ ঘন সংখ্যা হচ্ছে যে কিউব, যে ধরো যে 5-এর ঘনফল, তাহলে 5-এর ঘন মানে কি? 5-এর কিউব, মানে কিউব আকারে থাকতে হবে, সেটা হচ্ছে পূর্ণ ঘন সংখ্যা। ঠিক আছে, যে পাওয়ারে কিউ থাকতে হবে। তো 1225 সংখ্যাটা পূর্ণ ঘন সংখ্যা, কেন প্রথমে আগে দেখব, যদি পূর্ণ ঘন সংখ্যা না হয় তাহলে সেই সংখ্যাটাকে কত দিয়ে গুণ করলে পূর্ণ ঘন সংখ্যা হবে সেটা বের করতে বলেছে। তো 1225কে আমরা প্রথমে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলাম। তো 1225 দেখবে যে এই সংখ্যাটা কী দিয়ে যায়? 5 দিয়ে ভাগ যায়। কারণ কেন 5 দিয়ে ভাগ যাবে? দেখবে কোনো সংখ্যার শেষে যদি 5 থাকে, তার মানে ভেবে নেবে সেই সংখ্যাটা 5 দিয়ে ভাগ যাবে। ঠিক আছে, তো 1225 লাস্টে কত হচ্ছে? 5 আছে, তাহলে 5 দিয়ে ভাগ দেবে। 5 দিয়ে ভাগ দিলে আমরা কী পাবো? 245। ওকে, কারণ দেখো 5 দুয়ে 10, 12 ছিল, 5 দুয়ে 10, 2 চলে আসলো 22 হয়ে গেলো, 4 5 20, আবার 2 চলে আসলো 25 হয়ে গেলো, 5 5 25, আবার লাস্টের 5 আসছে, তার মানে কি আবার 5 দিয়ে যাবে। তো 5 দিয়ে গেলে কী পাবো? 49। 5 49-এ 245, এবং 49 আবার কী দিয়ে? 7 দিয়ে যায়, 7 সাথে 49। তাহলে অতএব কী পেলাম? যে 1225 সমান সমান পেলাম 5 গুণিত 5 গুণিত 7 গুণিত 7। তাহলে 5 গুণিত 5 মানে কি? 5-এর স্কোয়ার গুণিত 7-এর স্কোয়ার। এবার দেখো তো এটা কি আমরা ঘন পাচ্ছি কি? ঘন হচ্ছে না। কারণ ঘন কখন পেতাম? যদি 5-এর কিউব এবং 7-এর কিউব থাকতো, বা
35 তার কিউব থাকতো, 35 তার কিউব থাকতো, কিন্তু আমরা এখানে নেই। তাহলে 5-এর স্কোয়ার, 5-এর কিউব করতে গেলে কী হবে, আরেকটা 5 দিয়ে গুণ করতে হবে। 7-এর কিউব করতে গেলে কী হবে, আরেকটা 7 দিয়ে গুণ করতে হবে। অর্থাৎ তাহলে কত দিয়ে গুণ করলে গুণফল একটা পূর্ণঘন সংখ্যা হবে, 5 গুণিত 7 অর্থাৎ 35 দিয়ে, ঠিক আছে। কারণ আরেকটা যদি 5 নিয়ে নিই এবং আরেকটা 7 নিয়ে, তাহলে কী পেয়ে যাবো, 5-এর কিউব পেয়ে যাবো ইন্টু 7-এরও কিউব পেয়ে যাবো, ঠিক আছে। সমস্ত 35-এর কিউব তাহলে ঘন হয়ে যাচ্ছে। তাহলে কত দিয়ে গুণ করতে হবে, যে অতএব 1225-এর সঙ্গে 5 গুণিত 7 অর্থাৎ 35 গুণ করলে গুণফল একটি পূর্ণ ঘন সংখ্যা হবে। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন যেটা বলেছে দেখো, যে সঠিক উত্তরটি নির্বাচন করো। সঠিক উত্তরটি নির্বাচন করো বলেছে, কোনো কোণের মান, কোনো একটা কোণের মান তার সম্পূরক কোণের মানের দ্বিগুণ হলে কোনটির পূরক কোণের মান কত হবে। অপশনগুলো দেওয়া আছে 30, 45, 60, কোনটি নয়। তো কোনো কোণটির মান, সে কোণটা ধরলাম যে এক্স ডিগ্রি, ঠিক আছে। তো এক্স ডিগ্রি কোণের সম্পূরক কোণ হবে কি 180 ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি। কারণ সম্পূরক কোণ কাকে বলে, যদি দুটি কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, তাহলে সেই কোণটাকে আমরা কী বলবো, সম্পূরক কোণ বলবো। তো সম্পূরক কোণের মধ্যে একটা কোণ যদি এক্স হয়, তাহলে অপর কোণটা কী হবে, 180 মাইনাস এক্স ডিগ্রি, ঠিক আছে। এখন এবার শর্তানুসারে বলতে পারো বা এখন বলতে পারো, কি বলেছে, কোনো কোণের মান তার সম্পূরক কোণের মানের দ্বিগুণ। তাহলে কোনো কোণের মানটা মানে এক্স ডিগ্রি সমান কী বলেছে, 2 × 180 মাইনাস এক্স ডিগ্রি বলেছে, তো সম্পূরক কোণের দ্বিগুণ হবে। তো এক্স সমান কি, আর 2 দিয়ে গুণ করলে কী পাচ্ছি, 360 মাইনাস 2x। তো সমানের পাশে চলে কী হয়ে যায়, এক্স প্লাস 2x ইজিক্যাল টু 360। 3x ডিগ্রি সমান কি 360, এক্স ডিগ্রি সমান 360/3 সমান 120। এবার এই 120 আমরা কী পেলাম, যে একটা সম্পূরক কোণের মধ্যে একটা কোণ পেলাম কত, 120 ডিগ্রি, আর একটা কোণ কত হবে, 60 ডিগ্রি। যে কোণটা আমরা ধরেছি এক্সের মানটা, তার পূরক কোণ কত, এটা কিন্তু পূরক কোণের মধ্যেই পড়ছে না, পূরক কোণের থেকে বেশি হয়েছে। কারণ আমরা কী জানি, পূরক কোণের মান কী জানি, বা পূরক কোণটা কী জানি, পূরক কোণটা হচ্ছে যে দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে পূরক কোণ হবে। কিন্তু এখানে একটা কোণই হচ্ছে 180 ডিগ্রি, তো এটা পূরক কোণ হয় না। তাহলে এখানে অ্যান্সার লিখে দেবে কোনোটি নয়, বা কোশ্চিনটা হয়তো তোমাদের এখানে একটু ভুল লেখা আছে, ঠিক আছে, ভুল লেখা থাকতে পারে। কোশ্চেন অন্য থাকতে পারতো, মান দেওয়া থাকতে পারতো, ঠিক আছে, অর্ধেক দেওয়া থাকলে তোমার মান আসতো, পুরো কোণের মান আসতো। তো এটা তোমরা অপশানটা কোনোটি নয় করে রাখবে। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। বলেছে প্রদত্ত কোণ দুটি কোণ পরস্পর পূরক কোণ। এই যে কোণগুলো দেওয়া আছে, কোন জোড়া কোণটা তোমার পরস্পর পূরক কোণ। তার জায়গায় জানতে হবে যে পূরক কোণটা কী। পূরক কোণটা হচ্ছে যদি দুটো কোণের সমষ্টি বা দুটো কোণের যোগফল যদি তোমার 90 ডিগ্রি হয়, যে কোনো দুটো কোণের সমষ্টি যদি আমরা 90 ডিগ্রি হয়, তাহলে ভেবে নেবে সেই কোণটা কী আছে, পরস্পর পূরক কোণ। তো এখানে দেখো অ্যান্সার হবে যেটা হচ্ছে, সেটা হচ্ছে অপশন এ 22/1/2 আর 67/1/2। কারণ যে এই দুটো কোণ যোগ করলে আমরা কী পাবো, 90 ডিগ্রি পাবো। কারণ দেখো 22 আর 67 যোগ করে কত পাচ্ছি, 89, আর হাফ হাফ মানে কি 1, তো যোগ করলে কত, 90। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কত, অপশন এ। সংজ্ঞা এখানে লিখে আছে, দেখে নাও, যে দুটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, তাহলে সে কোণ দুটিকে পরস্পর কী বলবো, পূরক কোণ বলবো। ওকে, তারপরে নেক্সট কোশ্চিন আসি, যে ইম্পর্টেন্ট কোশ্চিন, হ্যাঁ বেশ ভালো কোশ্চিন, অঙ্কটা কিন্তু ভালো করে বুঝে নাও, কারণ এই টাইপের অন্য অঙ্ক থাকতে পারে। যে পাশের একটা ছবি দেওয়া আছে, এই ছবির মধ্যে বলছে কোণ এওপি বিওপির থেকে 140 ডিগ্রি বেশি। কোণ এওপির মানটা মানে এই কোণের মান যা হবে, বলছে বিওপি কোণের মানটা কী হবে, এই কোণের থেকে 140 ডিগ্রি বেশি হবে, ঠিক আছে। বিওপি এর মানের বিওপি কোণের চেয়ে 140 ডিগ্রি বেশি হবে এওপিটা। তো কোণ এওপি ও কোণ বিওপির মান কত হবে সেটা বের করতে বলেছে। তো এই অঙ্কটা করার জন্য আমরা প্রথমে কি করলাম, যে ধরে নিলাম যে কোণ বিওপি সমান এই কোণ বিওপি সমান এক্স ডিগ্রি। তাহলে কোণ ইওপি কত হবে, কোণ ইওপি হবে 140 প্লাস এক্স ডিগ্রি। কেন, কারণ বলে দিয়েছে যে কোণ বিওপির মান যা হবে, কোণ ইওপির মানটা কী হবে, 140 বেশি হবে বিওপির থেকে। তো বিওপি যদি এক্স হয়, তাহলে ইওপি কী হবে, 140 প্লাস এক্স বা এক্স প্লাস 140। এখন এবার দেখো তো কোণ এওপি, কোণ এওপি মানে পুরোটা, তাহলে পুরোটা কি একটা 1 সরল কোণ না, এওপি বলছি এওবিটা 1 সরল কোণ, আর 1 সরল কোণ মানে কি 180 ডিগ্রি। তাহলে আমরা এই দুটো কোণের সমষ্টি কী করতে পারবো, 180 করতে পারবো। তাহলে অতএব লিখতে পারবো কোণ বিওপি প্লাস কোণ এওপি সমান কত, 180 ডিগ্রি। কারণ এওপি সমান কত, 180। তাহলে বিওপি এক্স, এওপি কত, 140 প্লাস এক্স ইজিক্যাল টু 180, বা এক্স ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি মানে কি
এই এক্স ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি মানে কি 2x ডিগ্রি ইজিক্যাল টু 180 মাইনাস কত 140। তাহলে 2x ডিগ্রি সমান সমান 180 থেকে 140 বাদ দিলে কত পাচ্ছি 40। তাহলে এক্স ডিগ্রি সমান কত 40/2 সমান কত 20 ডিগ্রি। তাহলে কোন বিওপির মান কত পেলাম, কোন বিওপির মান পেলাম 20 ডিগ্রি, এবং কোন ইওপির মান কত হবে 140 প্লাস এক্স মানে 140 প্লাস 20 সমান সমান 160 ডিগ্রি। আশা করছি বুঝতে পেরেছো। এবার আসি নেক্সট কোশ্চিনে। নেক্সট কোশ্চিন দেখো, বলছে পাশের ছবি থেকে এক্স ডিগ্রি কোণের মান নির্ণয় করো। একটা জিনিস দেখো যে এখানেও কিন্তু এ ও বি পুরো কোণটা কত 180 ডিগ্রি, কারণ এ ও বি কোণটা হচ্ছে এক সরল কোণ, আর এক সরল কোণ সমান আমরা জানি কি 180 ডিগ্রি। তাহলে এই যে ভিতরে যে যতগুলো কোণ আছে সবটার যোগফল কত হবে 180। তাহলে অতএব লিখতে পারবো এক্স ডিগ্রি প্লাস 45 ডিগ্রি প্লাস 2x ডিগ্রি সমান সমান কত 180 ডিগ্রি। এবার এক্স ডিগ্রি আর এক্স 2x ডিগ্রি যোগ করলে কত পাচ্ছি 3x ডিগ্রি ইজিক্যাল টু 180 আর সমানে এরপরে 45টা সমান উপরে নিয়ে গেলে কী হয়ে যাবে -45। তাহলে 30x ডিগ্রি 3x ডিগ্রি সমান সমান 135, কারণ 180 থেকে 45 বাদ দিলে কত হয় 135। অর্থাৎ এক্স ডিগ্রি সমান কী পাবো এক্স ডিগ্রি সমান সমান পাবো 135/3, কাটাকাটি করলে কত পাচ্ছি 45 ডিগ্রি। তাহলে এখানে ছবিতে চিত্রতে এক্সের মান যেটা হবে সেটা হচ্ছে 45 ডিগ্রি। তারপরে নেক্সট কোশ্চিন দেখো, বলছে একটি আয়তক্ষেত্রের পরিসীমা 24 সেমি, একটি আয়তক্ষেত্রের পরিসীমা 24 সেমি এবং দৈর্ঘ্য 9 সেমি হলে, একটি আয়তক্ষেত্রের পরিসীমা 24 সেমি এবং দৈর্ঘ্য 9 সেমি হলে প্রস্থ কত হবে সেটা বের করতে বলেছে। তো আয়তক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে প্রস্থ ফর্মুলা মুখস্থ রাখবে। প্রস্থর ফর্মুলা হয় যেটা আয়তক্ষেত্রের পরিসীমা এবং দৈর্ঘ্য যদি দেওয়া থাকে তার প্রস্থ হবে কি পরিসীমা বাই 2 মাইনাস দৈর্ঘ্য একক, পরিসীমা বাই 2 মাইনাস দৈর্ঘ্য একক। পরিসীমা কত হয়েছে 24, তাহলে 24/2 মাইনাস 9 সেমি। 24কে 2 দিয়ে ভাগ করলে কী পাবো 12 দিয়ে 24, ওকে 12 মাইনাস 9 সেমি সমান সমান 3 সেমি। তাহলে প্রস্থ কত হবে প্রস্থ হবে 3 সেমি। নেক্সট কোশ্চেন বলেছে শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান কি বলেছে যে পায়চিত্রের তথ্যগুলিকে প্রকাশ করা হয় ড্যাশের মাধ্যমে, অ্যান্সার হবে বৃত্তকলার মাধ্যমে। কী হবে বৃত্তকলার মাধ্যমে। নেক্সট কোশ্চিন 2 নম্বর চলে আসি। এবার 1 নম্বরের কোশ্চেনগুলো কমপ্লিট এবং 2 দাগের কোশ্চেনগুলো বলার আগে তোমাদের বলবো চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তাহলে আমরা আসি এবার 2 দাগের অঙ্কগুলো দেখো কি বলেছে। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ফার্স্ট যে কোশ্চেনটা আছে, প্রথম যে কোশ্চেনটা বলেছে যে রেখাঙ্কিত অংশটির ক্ষেত্রফল নির্ণয় করো, মানে অর্থাৎ এই যে রেখাটা দেওয়া আছে এই রেখাঙ্কিত অংশটির ক্ষেত্রফল বের করতে বলেছে। পুরো একটা আয়তক্ষেত্র আছে, এই আয়তক্ষেত্রে এইটুকুটা ক্ষেত্রফল বের করতে বলেছে, এইটুকুটা বাদ দিতে বলেছে। তাহলে আমরা প্রথমে বের করব আর পুরোটার ক্ষেত্রফল বের করব। পুরোটার ক্ষেত্রফল যদি আমরা এইটুকুর ক্ষেত্রফলটাকে বাদ দিয়ে দিই তাহলে আমরা পেয়ে যাবো এইটুকুর ক্ষেত্রফল। তাহলে এবার দেখো এখানে দেওয়া আছে এইটুকু দেওয়া আছে 8 সেমি আর এইটুকু দেওয়া আছে কত 3 সেমি। তাহলে পুরোটা কত পাবো, তাহলে পুরোটা কত হবে 8 + 3 মানে 11 সেমি প্রস্থ গেল। দৈর্ঘ্য দেখো এইটুকু দেওয়া আছে কত 8 সেমি আর এইটুকু দেওয়া আছে কত 7 সেমি। তাহলে 8 আর 7 যোগ করলে কত হচ্ছে 15 সেমি। তার মানে দৈর্ঘ্য দেওয়া আছে 15 এবং প্রস্থ দেওয়া আছে কত 11 সেমি। তাহলে আয়তক্ষেত্রের পুরো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কী হবে, পুরো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে এই দুটার যোগফল গুণিত এই দুটার যোগফল মানে 11 গুণিত 15, এটা পেয়ে গেলাম পুরো চিত্রের ক্ষেত্রফল। এবার আমার দেখো যে এইটুকুটা বের করবো, এইটুকু প্রস্থ কত দেওয়া আছে 3 সেমি আর এইটুকু কত দেওয়া আছে 7 সেমি। তাহলে এইটুকুর ক্ষেত্রফল কত হবে, এইটুকুর ক্ষেত্রফল হবে 3 × 7 = 21। তাহলে এই পুরোটার মানে 11 গুণিত 15 মাইনাস যদি আমরা 21 করি তাহলে সেই অ্যান্সারটা আমরা কিন্তু পেয়ে যাব। তো কীভাবে করি দেখো যে একবার লিখে দিচ্ছি আমি যে রেখাঙ্কিত অংশটির ক্ষেত্রফল হবে সমান কী বলো তো যে 8 + 3 × 7 + 8 - 3 × 7 বর্গ মিটার। তাহলে 8 + 3 মানে কি 11 × 7 + 8 মানে 15 - 21 বর্গ সেমি। তাহলে এই দুটো গুণ করলে কত পাচ্ছি 165 - 21 সমান কত 144, মানে 165 থেকে 21 বাদ দিলে আমরা পেয়ে যাবো 144 মিটার। তাহলে রেখাঙ্কিত অঞ্চলটির ক্ষেত্রফল কত হয়ে যাবে 144 বর্গ মিটার। ওকে, এবার আসি আমরা নেক্সট কোশ্চিন। এই কোশ্চিনগুলো কিন্তু তোমরা ভালো করে বুঝবে। এই কোশ্চিন আমি দুরকমভাবে করেছি, ঠিক আছে। তোমাদের যেটা পছন্দ হবে সেরকমভাবে তোমরা করবে। প্রথমে কি করবে
যে 2a মাইনাস 2/a প্লাস 1 ইজিক্যাল টু 0 দেওয়া আছে। এখান থেকে আমরা a কিউব মাইনাস 1/a কিউব প্লাস 2 এর মানটা বের করব। কীভাবে করছি দেখো, প্রথমে যেটা করব যে এই টার্ম থেকে এই যে 2a মাইনাস 2/a থেকে আমরা 2 কমন যায়, 2 কমন নিয়ে এলাম। তাহলে 2 কমন নিলে পড়ে থাকছে কি এখানে a মাইনাস এখানে পড়ে থাকছে 1/a, আর এই প্লাস 1টাকে আমরা কি করলাম সমানের ওপর নিয়ে চলে গেলাম। আর সমানের ওপর নিয়ে গেলে কি হয়ে যায়, সাইনটা চেঞ্জ হয়ে যায়, প্লাস ছিল মাইনাস হয়ে গেল, তাহলে -1। তাহলে অতএব a মাইনাস 1/a সমান সমান কী পেয়ে যাবো, -1/2। ঠিক আছে, 2টা গুণ আকারে আছে, উপরে গেলে কী হয়ে যাবে, /2 হয়ে যাবে। তাই a মাইনাস 1/a সমান সমান -2। এবার কি করছি আমরা, যে এই যে টার্মটা পেলাম এই টার্মটাকে আমরা উভয় পক্ষে, এই যে এই টার্মটা পেলাম এই টার্মের উভয় পক্ষে আমরা কি করব, ঘন করে পাই। ঠিক আছে, ঘন বলতে কিউব করে পাই। তাহলে a মাইনাস 1/a তার কিউব ইজিক্যাল টু -1/2 তার কিউব। a মাইনাস 1/a কিউব তার ফর্মুলা, এটা ফর্মুলাটা কি, যে এটার ফর্মুলাটা হবে যে a কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা হচ্ছে তোমার যে a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি। এই ফর্মুলাটা আমরা করতে পারি। তো সেই ফর্মুলাটা করেছি a মাইনাস বি তার হোল কিউব, মানে a কিউব মাইনাস বি কিউব মানে কি 1/a কিউব মাইনাস 3ab, a মানে এখানে a, b মানে হচ্ছে 1/a ইন্টু a মাইনাস বি মানে a মাইনাস 1/a ইজিক্যাল টু -1/8, কারণ -1/2 তার কিউব মানে হচ্ছে -1/8। এবার দেখো, এবার কি পাচ্ছি যে a কিউব মাইনাস 1/a কিউব, তাহলে এখানে a কেটে যাচ্ছে, 3 ইন্টু আর এইটুকুর মান কিন্তু আমরা পেয়েছিলাম দেখো 2 -1/2, এই যে a মাইনাস 1/a সমান কি -1/2। এখানে ওই মানটাই বসালাম, যে এখানে বসালাম এইটুকু a মাইনাস 1/a জায়গায় বসালাম -1/2 ইজিক্যাল টু -1/8। তাহলে বা কী পাচ্ছি যে a কিউব মাইনাস 1/a কিউব মাইনাস মাইনাসে কী হচ্ছে প্লাস 3/2 ইজিক্যাল টু -1/8, বা a কিউব মাইনাস 1/a কিউব সমান সমান -1/8, আর এই টার্মটা সমানের ওপর নিয়ে গেলে কী হয়ে যাবে -3/2। একটা কিন্তু জিনিস পেয়ে যাচ্ছি, a কিউব মাইনাস 1/a কিউব পেয়ে গেছি, এবার আমাদের কী দরকার, +2 দরকার। তাহলে a কিউব মাইনাস 1/a কিউব সমান সমান পাচ্ছি এখানে ভগ্নাংশের বিয়োগ, তাহলে 8 লসাগু গিয়ে কত পাচ্ছি -1 -12 সমান সমান হচ্ছে কি a কিউব মাইনাস 1/a কিউব সমান সমান -13/8। ঠিক আছে, এটুকু পেলাম। এবার যেহেতু আমার মান বের করতে বলেছে কি এখানে একটা 2 আছে +2, তো উভয় পক্ষে আমরা কি করলাম যে উভয় পক্ষে +2 দিয়ে গুণ করে নিলাম, যে a কিউব মাইনাস 1/a কিউব +2 ইজিক্যাল টু -13/8 +2। তাহলে a কিউব মাইনাস 1/a কিউব +2, তাহলে এটুকুনি মান বের করতে বলেছে, আর এটাকে ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি কত 3/8। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেলে কত, যে a কিউব মাইনাস 1/a কিউব +2 ইজিক্যাল টু 3/8। এটা একটা রুলস, আর একটা রুলস এটা আছে যেটা যেটা খুব সহজে হয়ে যাবে। কীরকম দেখো, যে প্রথমে আমরা বের করবো মানটা যে 2a মাইনাস 1/2a প্লাস 1 ইজিক্যাল টু 0, 2 ইন্টু 2 কমন নিলাম, পরে থাকছে কি a মাইনাস 1/a ইজিক্যাল টু -1। তাহলে a মাইনাস 1/a সমান সমান পেলাম -1/2, এটা আমরা আগেই বললাম। ঠিক আছে, এটা আমি বের করলাম যে a মাইনাস 1/a এর মান কী পেলাম -1/2। এবার দেখো আমাদের ফর্মুলা, এটা ফর্মুলা মুখস্থ রাখবে যে a কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কি, a কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা হচ্ছে a মাইনাস বি তার কিউব -3ab ইন্টু a মাইনাস বি। এখানে আমরা দেখো যে a কিউব মাইনাস 1/a কিউব দেওয়া আছে এই জায়গাটায়, যে a কিউব মাইনাস 1/কিউব এইটুকুর জায়গায় আমরা কি করব, এই ফর্মুলা ইউজ করব। ঠিক আছে, এই ফর্মুলাটা, এটা ফর্মুলা ইউজ করব। তাহলে a কিউব মাইনাস 1/কিউব ফর্মুলা কি লিখতে পারবো, তাহলে a মাইনাস 1/a তার কিউব -3a ইন্টু 1/a ইন্টু a মাইনাস 1/a, আর +2 আসে থাকলো, গিয়ে কি পাশে দেখো যে a মাইনাস 1/a সমান -2, তাহলে -1/2, তো -1/2 তার কিউব -3 ইন্টু a কেটে যাচ্ছে, আর এটার মানে কি -1/2 +2, বা তাহলে -1/2 তার কিউব মানে কি -1/8 মাইনাস মাসে +3/2 +2, আর এটাকে ক্যালকুলেশন করে আমরা অ্যান্সার পাবো কি বলো তো 3/8। আশা করছি বুঝতে পেরেছো, তোমরা যে কোনো রুলসে করতে পারো। এবার নেক্সট কোশ্চেনে আসি। নেক্সট কোশ্চেন বলেছে দেখো যে 81x⁴ + 2 কে 3x - 1 দিয়ে ভাগ করলে ভাগফল ও ভাগশেষ কত হবে।
তো প্রথমে কী করবো, 81x⁴ প্লাস 2কে 3x - 1 দিয়ে ভাগ করব। তো ভাগটা কীভাবে করছি দেখো, যে 3x - 1 এখানে লিখবো 81x⁴ প্লাস 2। এবার দেখো যে কত দিয়ে দিব, কত দিয়ে যাবে সেটা দেখতে হবে। কিভাবে বুঝবে, তো টার্মটা দেখতে হবে, প্রথম টার্মটা, এই প্রথম টার্মে কী আছে 81x⁴। তো 81x⁴ যে প্রথমে যে টার্মটা দেওয়া আছে 3x, এই 3xের সঙ্গে কত মাল্টিপ্লাই করলে বা কত গুণ করলে 81x⁴ পাবে। যে প্রথমের টার্মটা কী আছে 81x⁴, আর এখানে প্রথম টার্মটা কী আছে 3x। তাহলে 3xের সঙ্গে কী গুণ করলে গেলে তোমরা 81x⁴ হবে। তো 3xের সঙ্গে যদি আমরা 27x³ যদি গুণ করি, 27x³ গুণ করি তাহলে কী পাবো 81x⁴। তাহলে ওটাই করলাম, তাহলে 27x³ দিয়ে আমরা ভাগ দিচ্ছি। তা 27x³ দিলে এখানে কী পাচ্ছি 81x⁴, আর এখানে প্লাস প্লাস মাইনাসে কী হবে মাইনাস, আর 27x³ 1 দিয়ে গুণ করলে কী পাবো 27x³। ঠিক আছে, তাহলে এবার সাইন চেঞ্জ করতে হয়, ভাগ করার সময় কী হয় সাইন চেঞ্জ করতে হবে, প্লাস ছিল মাইনাস হয়ে গেল। ঠিক আছে, আর এখানে মাইনাস ছিল প্লাস হয়ে গেল। তাহলে মাইনাস প্লাস 81x⁴ মাইনাস 81x⁴ কেটে যাচ্ছে। তাহলে এখানে দেখো এবার 27x³ আর এটা 2 দুটো কিন্তু আলাদা, তো এক্ষেত্রে কিন্তু যোগ বা বিয়োগ কোনো কিছুই করা যাবে না। ঠিক আছে, তো এখানে তোমার প্লাস 27x³ রেখে দিলাম, আর প্লাস 2টো রেখে দিলাম। গিয়ে আবার দেখো, আবার এখানে কত পেলাম 27x³ পেলাম। তাহলে 3xের সঙ্গে কত গুণ করলে 27x³ পাবো 9x² গুণ করলে। তো 9x² দিয়ে গুণ করলে কী পাবো 27x³ মাইনাস 9x²। আবার সাইন চেঞ্জ করলাম, এই টার্মটা কেটে যাচ্ছে, এখানে চেঞ্জ করলাম প্লাস 9x², আবার প্লাস 9x² প্লাস 2 বসালাম। আবার 3x সঙ্গে কত গুণ করলে 9x² হবে 3xের সঙ্গে গুণ করলে। তো 3x দিয়ে দিলাম, তো 3x দিয়ে কী পাচ্ছি যে 9x² মাইনাস 3x। আবার চেঞ্জ করলাম, এটা কেটে যাচ্ছে, এখানে বলছে 3x প্লাস 2। এবার দেখো এখানে কত আছে 3x, আর এই 3xের সঙ্গে কত গুণ করলে 3x পাবো 1-এর সঙ্গে গুণ করলে। তাহলে 1 দিয়ে দেবো, তাহলে এখানে তাহলে লিখলাম 1 দিয়ে দিচ্ছি, তাহলে 1 দিয়ে আমরা কী পাবো 3x মাইনাস 1। তাহলে এটা তো কেটে যাচ্ছে, এখানে -1 ছিল প্লাস হয়ে গেল। তাহলে +2 আর +1 মানে কত, দুটো যোগ করলে কত হয়ে যাচ্ছে 3। তাহলে এখানে তাহলে নির্ণেয় ভাগফল কী হচ্ছে, নির্ণেয় ভাগফল হয়ে যাচ্ছে 27x³ প্লাস 9x² প্লাস 3x প্লাস 1, আর ভাগশেষটা হচ্ছে কত 3। আশা করছি বুঝতে পেরেছো। এবার আসছি আমরা নেক্সট কোশ্চিনে, 4 নম্বর কোশ্চিনে। 4 নম্বর কোশ্চিন দেখো, 4 নম্বর কোশ্চিনে বলেছে যে সমরবাবু তার আয়তকার জমির ভেতরের চারদিকে, এই যে আয়তকার জমি আছে এই আয়তকার জমির ভিতরের চারদিকে একটা জায়গা ছেড়ে দিয়ে বাড়ি তৈরি করছেন। যদি জমিটির দৈর্ঘ্য 40 মিটার এবং প্রস্থ যদি 22 মিটার হয়, তবে তিনি কত বর্গমিটার জায়গাটির ওপর বাড়ি করেছেন। তাহলে পুরোটা জায়গার ভিতরে কতটুকু জায়গা নিয়ে ও বাড়ি করেছে সেটা বের করতে বলেছে। তো প্রথমে বের করে দেওয়া আছে যেটা, যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে কত 40 মিটার এবং প্রস্থ দেওয়া আছে কত 22 মিটার। তাহলে পুরো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা, পুরো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পুরো জমিটার ক্ষেত্রফল কী হবে 40 গুণিত 22 বর্গমিটার সমান 880 বর্গমিটার। এবং সমরবাবু যে অংশে বাড়ি তৈরি করবেন, সমরবাবু যে অংশে বাড়ি তৈরি করবেন তার দৈর্ঘ্য কী হবে, তার দৈর্ঘ্য হবে 40 মাইনাস 4 মাইনাস 4। কেন, কারণ দুই দিকে 4 আছে, গিয়ে কত পাচ্ছি এখানে 22। এবং প্রস্থ কত হবে, এবং প্রস্থ হবে তোমার, প্রস্থ হচ্ছে 22 মাইনাস 4 মাইনাস 4 মিটার। তাহলে 22 থেকে 8 বাদ দিলে কত 14 মিটার। তাহলে দৈর্ঘ্য পেয়ে গেলাম, প্রস্থ পেয়ে গেলাম, তাহলে ক্ষেত্রফল কত হবে 32 গুণিত 14 বর্গমিটার সমান 448 বর্গমিটার। তাহলে অতএবটা লিখে দেবে, অতএব তিনি বাড়ি করেছেন 448 বর্গমিটার জায়গার ওপর। আশা করছি বুঝতে পেরেছো। এবার নেক্সট কোশ্চিনে আসি। নেক্সট কোশ্চিন যেটা আছে সেটা বলেছে তিনের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রথমে যে কোশ্চিনটা আছে যে a প্লাস 9/a = 3 হলে a³ প্লাস 27 এর মান নির্ণয় করো। a প্লাস 9/a, a প্লাস 9/a সমান 3 হলে, a প্লাস 9/a সমান 3 হলে a³ প্লাস 27 এর মান নির্ণয় করো।
কি বলেছে যে প্রথমে যেটা দেওয়া আছে দেখো যে এ প্লাস নাইন বাই এ, এই অঙ্কটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট কোশ্চেন। তো তোমরা কীভাবে করছি সেটা কিন্তু একবার ভালো করে দেখে নাও, ঠিক আছে। যে এ প্লাস নাইন বাই এ সমান সমান কত দেওয়া আছে 3। তাহলে এটা ভগ্নাংশের যোগ বিয়োগ করবো। তো ভগ্নাংশের যোগ বিয়োগ করার সময় কী করতে হয়, প্রথমে হরগুলোই লসাগু করতে হয়। তো এখানে হর কত আছে, এ আছে, তাহলে এ লসাগু করলে হর হরে এ ইন্টু ওয়ান, তাহলে এ আর ওয়ানের লসাগু কী হবে, এ হবে। তো নিচে বসালাম কত, এ বসালাম। আবার এখানে কিছু নেই মানে ওয়ান দিয়ে একে ভাগ করলে কী পাবো, এই পাবো। আর এর সঙ্গে এ গুণ করলে কি এ স্কোয়ার, প্লাস এর সঙ্গে এ ভাগ করলে ওয়ান, আর ওয়ানের সঙ্গে 9 গুণ করলে কী হয় 9। তাহলে 9 1 যা 9, তাহলে কী পাচ্ছি উপরে যে এ স্কোয়ার প্লাস 9 বাই এ ইজিক্যাল টু 3। বা এ স্কোয়ার প্লাস 9 ইজিক্যাল টু 3 এ স্কোয়ার প্লাস 9 কোনাগুনি গুণ করলাম, এটার সঙ্গে এটা গুণ, আর এটার সঙ্গে 3 গুণ, আর নিচে কিছু নেই মানে 1, আর 1-এর সঙ্গে যে গুণগুলো সেটা থাকবে। এ স্কোয়ার প্লাস 9 ইজিক্যাল টু 3 তাহলে বা তাহলে এ স্কোয়ার মাইনাস 3 এ স্কোয়ার মাইনাস 3 প্লাস 9 ইজিক্যাল টু 0, এটা মান পেলাম, ঠিক আছে। যে এ স্কোয়ার মাইনাস 3 প্লাস 9 ইজিক্যাল টু 0। এবার আমাকে যেটা বের করতে বলেছে কি যে এ কিউব প্লাস 27-এর মান, এ কিউব প্লাস 27-এর মান, এটা করার আগে আমি তোমাদের একটা ফর্মুলা বলে দিই। কি ফর্মুলা, উৎপাদকের বিশ্লেষণ হওয়ার ফর্মুলা। যে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। এটা ফর্মুলাটা মুখস্থ রাখবে। তো এ কিউব প্লাস 27-এর পরিবর্তে আমরা লিখতে পারবো 3-এর কিউব। তাহলে কী পেয়ে গেলাম, এ কিউব প্লাস 3-এর কিউব, 3-এর কিউব মানে হচ্ছে 27। তাহলে এই দেখো তো যে এই টার্মটা কিন্তু একদম ফর্মুলা হয়ে যাচ্ছে, কারণ এ কিউব প্লাস 3 কিউব, এখানে বি এর জায়গায় শুধু 3 দেওয়া আছে। তাহলে ফর্মুলা কি এ প্লাস বি, তাহলে এ প্লাস বি, বি এর জায়গায় কত এখানে 3, তাহলে এ প্লাস 3 ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি, এ বি মানে এখানে এ মানে 3, এ মানে এ আর বি মানে 3, তাহলে 3 আর এ গুণ করলে কী হবে 3 এ পাবো। এ স্কোয়ার মাইনাস 3 এ প্লাস বি স্কোয়ার মানে 3 স্কোয়ার, আর 3 স্কোয়ার হলে কী হয় 9। তাহলে এ প্লাস 3 ইন্টু এ স্কোয়ার মাইনাস 3 এ প্লাস 9। এবার দেখো এখানে এ স্কোয়ার মাইনাস 3 এ প্লাস 9 ইজিক্যাল টু কত 0। তাহলে এ প্লাস 3 ইন্টু কি 0, আর 0-এর সঙ্গে যে সঙ্গে গুণ করলে কী পাবো 0ই পাবো। তাহলে হয়ে যাচ্ছে কত 0, ঠিক আছে। এবার নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলেছে উৎপাদকের বিশ্লেষণ, ঠিক আছে। উৎপাদকের বিশ্লেষণ, তো এই উৎপাদকের বিশ্লেষণটা কীভাবে করবে সেটা একবার দেখে নাও। এই উৎপাদকের বিশ্লেষণটা কিন্তু অলরেডি আমরা প্রথম ক্লাসে বা প্রথম সেটের মনে হয় যত সময় এই অঙ্কটা এই উৎপাদক বিশ্লেষণটা করেছি। দেখে নিচ্ছি এই অঙ্কটা করেছি কি, হ্যাঁ করেছি। তো এটা আমি আর তার বললাম না, এটা আমি আর ডিটেলসে বলতে যাচ্ছি না। তোমরা যদি এইটা এবার দেখে নাও, একবার দেখে নাও কীভাবে করেছি, অঙ্কটা কীভাবে করেছি দেখে নাও। তোমরা যদি ক্লিয়ার বুঝতে চাও যে কীভাবে আসলো অঙ্কটা, তো তোমাদের বলবো প্রথম সেটের যে স্কুলটা আছে ক্লাস 8-এর প্রথম সেটের 3-এর 1 নম্বর অঙ্কটাই কিন্তু, ঠিক আছে। আর এই অঙ্কটার ভিডিও অলরেডি আমার ইউটিউবে আপলোড করে দেওয়া আছে, ঠিক আছে। তো তোমার প্লে লিস্টে গিয়ে তোমরা এই ভিডিওটা একবার দেখে নিও এই অঙ্কটা, ঠিক আছে। আমি আর বেশি বলতে গেলাম না, এই অঙ্কটা বলতে গেলাম না, কারণ আমার টাইমটা চলে যাচ্ছে এখানে, ঠিক আছে। তো এবার যেটা আসে 3 নম্বর কোশ্চেনে, 3 নম্বর কোশ্চেন বলেছে উৎপাদকে বিশ্লেষণ করো। উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে। তার আগে আমরা জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো কী দেওয়া আছে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2bc। এখানে আমরা কীভাবে করতে পারবো দেখো, যে এ স্কোয়ারটা আলাদা রেখে দিলাম, আর এই 3টা টার্ম থেকে কিন্তু আমরা মাইনাস কমন নিতে পারবো, ঠিক আছে। তো এ স্কোয়ার মাইনাস কমন নিলাম, তাহলে পড়ে থাকছে এখানে কি মাইনাস মাইনাসে প্লাস বি স্কোয়ার, আবার মাইনাস মাইনাসে প্লাস সি স্কোয়ার, মাইনাস প্লাসে কী হয়ে যাবে মাইনাস 2bc। তাহলে এ স্কোয়ার থাকলো। এবার এইটুকু যা কত, এইটুকু কিন্তু আমাদের ফর্মুলা হচ্ছে যে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2bc মানে হচ্ছে বি মাইনাস সি তার স্কোয়ার। তাহলে এই ফর্মটা যেটা পেলাম, এরপরে এই ফর্মটা যেটা পেলাম সেই ফর্মটা হচ্ছে এই মোটার মতো। এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, জাস্ট এর জায়গায় এখানে এ আছে, বি এর জায়গায় বি মাইনাস সি আছে। তাহলে ফর্মুলা কি এ প্লাস বি, তাহলে এ প্লাস বি, বি মানে হচ্ছে বি মাইনাস সি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি, তাহলে মাইনাস বি মানে কি মাইনাস বি মাইনাস সি, তাহলে গুণ করলে কী পাবো মাইনাস বি আর প্লাস সি। তাহলে এখানে হয়ে যাবে কত যে এ মাইনাস বি প্লাস সি। এটা হচ্ছে আমাদের উৎপাদকের বিশ্লেষণের 2 নম্বর অঙ্ক। এবার আসছি আমরা 4 নম্বরে। আগের যে কোশ্চেনটা ছিল এটা কিন্তু 3 নম্বর অঙ্ক করেছিলাম, হ্যাঁ এটা 3 নম্বর অঙ্ক।
এবার আসছি আমরা 2 নম্বর করলাম, এবার লাস্ট 4 নম্বর করছি এবং 4 নম্বর কোশ্চেনটা হচ্ছে এই সেটের স্কুলের লাস্ট কোশ্চেন। আমরা যে 4 দাগ এবং 5 দাগের অঙ্কগুলো করলাম না, কারণ জ্যামিতি আছে। হ্যাঁ, তোমার পাইচিত্রের যে অঙ্কটা আছে সেটা কিন্তু তোমাদের অঙ্কটা হয়তো করে দেওয়া হবে, চিত্রটা এঁকে দেখাতে হবে। সেই চিত্রটা এঁকে দেওয়ার আমার যন্ত্র এখন সেরকমভাবে নেই, তাই আমি সেটা করছি না। এখন আমি যেটা করছি সেটা হচ্ছে পুরোপুরি যখন কমপ্লিট হয়ে যাবে তোমার যটা সেট আছে প্রশ্নবিদ্যা, সেটা করানোর পরে আমি 2 থেকে 3টা বা মানে খুব বেশি হলে 3টা ভিডিও নিয়ে আমি সম্পূর্ণ পাইচিত্র এবং যে জ্যামিতিক অঙ্কন আছে সেগুলো আমি কিন্তু পুরোপুরি ক্লিয়ার করে দেবো। তো তোমাদের বলবো যে এখন যে অঙ্কগুলো করছি, যে 1 থেকে 3 দাগের অঙ্কগুলো, সেগুলো একটু ভালো করে দেখো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভিডিওগুলো দেখো, বুঝো। কারণ অঙ্ক যত বুঝতে পারবে তত কিন্তু তোমার কিন্তু অঙ্ক করতে সহজ হবে। তো না বুঝে অঙ্ক জাস্ট টুকে নেবে দেখে দেখে, এটা করিও না। তোমাদের বলবো যে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, যে অঙ্কটা কীভাবে আসছে, কীভাবে তৈরি হচ্ছে। ঠিক আছে? তো তোমরা পুরো কমপ্লিট করার পর কিন্তু আমি পাইচিত্র অঙ্কগুলো কিন্তু তোমাদের করিয়ে দেবো। তার জন্য তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও। ঠিক আছে? যে পরের ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশনটা সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। এবং আমি তো বললাম প্রথম থেকে যে আমি একটা গ্রুপ তৈরি করব, যদি খুব 10 থেকে 15 জনের মতো বা 20 জনের মতো স্টুডেন্ট হয়, তাহলে আমি তাদেরকে নিয়ে একটা গ্রুপ করব। সেই গ্রুপে তোমরা নিজেদের মতো কোশ্চিন, ম্যাথের যে কোনো কোশ্চিন প্রবলেম থাকলে তোমরা আমাকে সেখানে পাঠাতে পারো। তাহলে সেই কোশ্চিনের অ্যান্সারটা আমি তোমাদের বলে দেওয়ার বা সেখান থেকে করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? তো গ্রুপটা তোমরা তখনই তৈরি হবে যদি 10+ স্টুডেন্ট আমাকে মেসেজ করে। তো তোমরা যারা গ্রুপে জয়েন হতে চাও, তাহলে তোমরা এই নম্বরে 8145150357 এই নম্বরে তোমরা মেসেজ করে পাঠাও, হাই লিখে ক্লাস 8 লিখবে, তাহলে আমি সেই ক্লাস 8 গ্রুপে তোমাদের জয়েন করে দেবো। ঠিক আছে? 10টা হলে লাস্ট যে আজকের ক্লাসের যে লাস্ট যে কোশ্চেন হচ্ছে সেটা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করো। ঠিক আছে? উৎপাদকে বিশ্লেষণ করো। কী দেওয়া আছে? a³ + b³ + a + b তার কিউব। এটা অঙ্কটা কীভাবে করবো সেটা দেখো। তো এই অঙ্কটা করার আগে দেখো হচ্ছে প্রথমে যে a³ + b³ এর ফর্মুলা কি। a³ + b³ এর ফর্মুলা হচ্ছে a + b × a² - ab + b²। তাহলে a + b³ তার ফর্মুলা করছি, a³ + b³ এর ফর্মুলা করছি। আর a³ + b³ এর ফর্মুলা বললাম যে কি a + b × a² - ab + b²। আর a + b তার হোল কিউবটা থাকলো, যা আছে থাকলো। এবার দেখো পুরো টার্ম থেকে আমরা কিন্তু a + b কমন নিতে পারি। তাহলে পুরো টার্ম থেকে a + b কমন নিলাম, তাহলে এখানে পড়ে থাকছে কি a² - ab + b²। আর এখানে পড়ে থাকছে a + b তার স্কোয়ার। কারণ এখানে 3টা আছে, তার মধ্যে একটা নিয়ে নিচ্ছি, তাহলে কত পড়ে থাকবে? 2টো পড়ে থাকবে। তাহলে পেলাম a + b × a² - ab + b² + a + b তার স্কোয়ার। ওকে, নেক্সট যে কোশ্চিন আছে দেখো, নেক্সট কোশ্চেন বলছে এরপরে দেখো যে a + b থাকলো, a + b। এবার দেখো এই টার্মটা কিন্তু আবার a + b তার হোল স্কোয়ার ফর্মুলা ফেলবো, যে a² - ab + b² থাকলো। আর a + b তার হোল স্কোয়ার পরিবর্তে লিখবো a² + 2ab + b²। তাহলে a + b থাকলো a² মানে কি 2a² - ab + 2ab মানে প্লাস ab, আর b² + b² মানে 2b²। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল কত? a + b × 2a² + ab + 2b²। এই গেল আমাদের ক্লাস 8-এর প্রশ্নবিচিত্রার সেট 2 এর যে স্কুলে আছে সেই সমস্ত ম্যাথের কোশ্চেনের অ্যান্সার। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।